এখানে আমরা ধুলোবালি খেলা খেলি। এই তো এক সুন্দর আমি মন্দির নির্মাণ করলাম। দেখি এটা হচ্ছে বিভিন্ন বালি জানতো সখীগণ খেলে ধীরাবালি খেলা করে। এই মুহূর্তে খেলা ঘর যেন আমায় ভেঙে দিতে হবে। হরি বল হরি বল হরি বল। সখী, এই বুড়ি, তোমার কি কপালে চোখ নেই? এই শুনি, চুপ করো। তুই কি দেখেছিস মানবের কোনোদিনই নয়নে চোখ থাকে? তাহলে কি আমাদের খেলার ঘর কেন ভেঙেছো? আহারে, তোরা যদি এই গ্রামের পথে মাঝারে খেলাধুলা করিস, বলতে পারিস এই গ্রামের লোকজন কোন পথ ধরে যাতায়াত করবে? আমরা তো রোজই খেলি এখানে। তাই বুঝি? হ্যাঁ। রোজ খেলো? চুপ করো তুমি। এই আমরা এখানে মার খেলা মুখের উপর মূর্খ তর্ক করছিস। চুপ করো। এই মুহূর্তে আমি অভিশাপ না দেব। মা গো, আমার সখীর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি গো। যদি ভুল হয়ে থাকে নিজের সন্তান মনে করে আমাদের ক্ষমা করে বেশ দেবে মা। বেশ বেশ বাবু বেশ। সখী রে, তুমি কার সঙ্গে ঝগড়া করছো বলো তো সই? সে না হয় বৃদ্ধা মানুষ, হ্যাঁ। সে বৃদ্ধা মানুষের সঙ্গে তুমি ঝগড়া করছো কেন? ওর কপালে চোখ নেই? সখী রে, ঝগড়া করা মূর্খের কাজ। তাই বুঝি? যে আশা এসেছে মুক্ত সরোবরে, সেই আশাকে পূর্ণ করিতে আমরা এই 6 ঘাটিতে স্নান করব। কেমন? ঠিক আছে, চলো। বলা এক, দুই, দুই, তিন। তিন। না সখী, এ কি দর্শন করছে সই? কে যেন ঘাটে পুজো করে গিয়েছে। এই পুজো যদি লঙ্ঘন করে আমি স্নান করে আমার যে অমঙ্গল হবে সখী রে। এ কি বলছো? জানো সখী, বলো। কার ঘরের কুলবধূ যেন পূজা করে গিয়েছে সুন্দরভাবে, জবা ফুল আলপনা ধান দুল পরিয়ে। সেই পুজো লঙ্ঘন করে যে আমার অমঙ্গল হবে। তাতে কি হবে? মানুষ পুজো করে কিছু পুণ্যের আশায়, সে পুণ্য করলে আমার অমঙ্গল হবে সখী। এ কি বলছো? তাই আমি কি বলছি জানো? বলো সখী, বলো। কার ঘরের কালিয়ারে চা ঘাটে করলি জানো সখী, এক এক করে পঞ্চমটি ঘাট পুজো করে রয়েছে। আমরা এসেছি 6 ঘাটের মাঝে। ওই তো পড়ে রয়েছে একটি ঘাট, ওই ঘাটে আমরা চোখ বন্ধ করে চান করব। সত্যই সখী রে, বলো 1 2 3। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। ওরে ওরে বিহুলা বালি, তোর রূপে অঙ্কারে আজকে আমাদের পদজল আমার আগে ছিটিয়ে দিবি। তাই তো আজকে দিনে হলো আমার অনিতা। এই মুহূর্তে বিহুলা তোকে আমি দিলাম অভিশাপ। বিবাহ বা আসর ঘড়ি তোর পানপতি খাইবি বিপত্তার কাল্লা। কি অভিশাপ দিলাম আচরণে, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও। ফিরিয়ে নাও। আমার সম্মুখে কাঁদিস না যেন, আমার মন গলবে না। সখী রে, জীবনে কখনো ভাবিনি সখী এমন ভাবে অভিশাপ পাবো আমি 6 ঘাটিতে। মা, তুমি তো আমার জননী গো, আমি তোমার সন্তান।
জননীর কাছে সন্তান যদি অপরাধ করে জননী হয়ে কি সন্তানকে লাথি মেরে ছুরি ফেলে দেওয়া যায়? চুপ করো। তুমি আমাকে ক্ষমা করে দাও, ছোট মুখে তুমি বড় কথা। আমাকে ক্ষমা করে আমার দাও। সন্তান হলে তোকে আমি এমন শিক্ষা দিতাম না বলে জননীর উপরে তার ধ্যান ভঙ্গ করু, এমন শিক্ষা দিতাম না উপীর অহংকারী। মা! তোর পদজল যেন আমার অঙ্গে ছিটিয়ে দিচ্ছিস। মা গো! ছি 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 কলঙ্কিনী পিচাসিনী, আমার পা ছেড়ে দে কলঙ্কি। ছেড়ে দে বলছি, দূর হয়ে যা বলছি আমার সম্মুখ হইতে, দূর হয়ে যা। সখী সখী মা, তুমি না এই পৃথিবীর বুকে এক নারী, আমি এক নারী মা। নারী হয়ে এক নারীর ব্যথা বেদনা তুমি বুঝতে পারলে না? তুমি কেমন নারী মা? তুমি না সকলের মা, তুমি না আমার মা। মা হয়ে এক সন্তানের ব্যথা তুমি বুঝতে পারলে না। তুমি আমাকে ক্ষমা করে দাও মা, ক্ষমা করে বারবার বিরক্ত দাও। করিস না। তুই হয়তো জানিস না এই জগতে যার যেমন কর্ম তার তেমনি ফল। অভিশাপ যখন করেছি অভিশাপ তোকে বইতেই হবে, অভিশাপ ফলবে। আমার অভিশাপ কোনদিন ব্যর্থ হওয়ার নয়। ছেড়ে দে। বৃদ্ধা ব্রাহ্মণী গো বৃদ্ধা ব্রাহ্মণী আছে বিনা দোষে দিন পা ছেড়ে দে। আমার পা ছেড়ে দে। তোর ক্ষমা নেই, ক্ষমা নেই। বৃদ্ধা ব্রাহ্মণী গো বৃদ্ধা আছে বিনা দোষে দিন আরে হস্তে ধরি মিনতি করি ক্ষমা করে দেবে ক্ষমা দাও গো। আছে বিনা দোষে দিলেন বিষা। অভিশাপ করতে পারি না, আমি অভিশাপ করতে পারি না। এসো দিয়ে মুছাইব মা তোমার অঙ্গে জল গো মা, জল গো মা। আছে কি বা দোষ দিলেন বিষা। তুই বারবার আমাকে স্পর্শ করিস না। তোর ছোঁয়াও যেন পাপ আছে, তোর ছোঁয়াও যেন পাপ। সত্যি যদি সত্যি হয়ে মা ফিরাইব পতি গো মা, পতি গো মা। আছে বিনা দোষ দিলেন বিষা। সত্যি যদি আমার সতীর গর্ভে জন্ম হয়ে থাকে মা, তবে অবশ্যই আমি প্রাণপতিকে ফিরে পাবো না জননী। আহাহাহাহাহারে। তোর কি বিশ্বাস? এই জগৎ মাঝারি সত্যি বলে তুই খ্যাত নিজেকে গণ্য করছিস? সে বেশ, মা, তুই যখন বারবার করে বলছিস তুই সতী রয়েছিস আমি মা, তবে এই সহজে তোকে আমি সতী চিহ্নিত করতে পারি না। তোকে যে কিছু পরীক্ষা দিতে হবে, এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারিস
তবেই বুঝবো তুই সতী রয়েছিস বলো মা বলো, এই 6 ঘাটিতে আমাকে কি পরীক্ষা দিতে হবে বলো না। পারবি তো? আমি পারবো মা জননী। তবে বেশ, চলো আর সবে মিলে মোরাই 6 ঘাটে জলে ডুব দেব। দেখবো মা কার হাসতে কি ওঠে, তবেই বুঝবো কে কত সতই রয়েছে ধরাধামের বুকে। আমি তবেই বুঝবো। তাই যদি হয়, তাই 6 ঘাটিতে আমরা 3 জন মিলে আবার ডুব দিব। সখী বলো, 1 2 সখী রে সখী দেখো তো বৃদ্ধা ব্রাহ্মণী কোথায় গেল। সখী সখী সেই বৃদ্ধ ব্রাহ্মণ মনে জলে হরিবল হরিবল হরিবল। সখী এই এই মনে বুড়ি হচ্ছে তুই আমার কিছু অমঙ্গল কামনা করলি। করেছি তো। বল দেখি, আমার যদি অমঙ্গল কামনা করলি তোর হস্তে কি উঠেছে? আমার হস্তে শামু। শামু। এই বুড়ি না, হাসছে কেন? হাসবো না, তোর যা রূপের বর্ণনা আর তুই যা সতী পরীক্ষা আমার সম্মুখে দিয়েছিস, তবে আমি বেশ বুঝতে পেরেছি তুই কি সতী। তোর যে পিতা মাতা আরো সতী রয়েছিল বলি এমন সন্তান গর্ভে ধারণ এই কি ঠিক করে কথা বলো বুড়ি। ঠিক করি? তুমি যোগিনী কি চোখ রাঙাচ্ছ? এই মুহূর্তে ভস্য করে দিতে পারি। চুপ করো, হ্যাঁ। সংক্ষিপ্ত হয়ে কথা বলো। ছোট মুখে বড় কথা। মা হ্যাঁ। আমার হস্তে উঠেছে শঙ্খ সিঁদুর। মা কই দেখো। কই কই কি মা গো, তোর জন্য শঙ্খ সিঁদুর এমন ভাবে প্রজ্বলিত হয় দু নয়নে ধরে থাকার নয়। সত্যি তুই সতী রয়েছিস মা। তুই জানিস পুত্রী, মা আমি যে অভিশাপ করেছি সেই অভিশাপ তো ব্যর্থ হওয়ার নয়। মা হ্যাঁ হ্যাঁ, কিন্তু অভিশাপ যখন করেছি মা গো, এই অভিশাপ থেকে মুক্তির উপায় বলে দিতে পারি। তার আগে তোকে যে আরেকটি পরীক্ষা দিতে হবে। বলো মা কি পরীক্ষা দিতে হবে? চেয়ে রাখো, আমার হস্তে আজকে দিনে যেন মৃত শোল মাছ উঠেছে। এই শোল মাছকে তুমি যদি প্রাণ দিতে পারো তবেই বুঝবো তুমি সতী রয়েছিস। দাও সে মৃত সলমাজ আমার হস্তে মা, আমি পরীক্ষা দেব গো। বারবার করছিস পরীক্ষা দিবি পারবি তো? আমি পারবো মা, দাও। কথায় মা বিশ্বহরি, কথায় মা মনসা দেবী, তুমি তো অন্তর্যামিনী মা। তোমাকে পুজো না দিয়ে 1 গ্লাস প্রথম যে জল গ্রহণ করে নিব। আমি যে 12 মাসে 12টি ব্রত করেছি তোমার নামে, যদি কোনো পুণ্য করে থাকি গো, তবে সে অবশ্যই আমি মরামর্শ জীবিত করতে পারবো। তাই মায়েরা সকল মিলে উলুধ্বনি দেবেন গো। এই মুহূর্তে আমি মরামর্শ জীবিত করবো। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় 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 মা বিশ্বহরির জয়। চলে গেল, চলে গেল, চলে গেল চলে গেল। ধরতে পারলি না বুড়ি? মা আমি পেরেছি মা। তবে শোন, আমারই অভিশাপে খাইবি তোর প্রাণবতীর লোহবাসর ঘরে। চাইবি শ্বশুর ঠাকুর, চাইবি গ্রামবাসী তোর স্বামীকে মা আগুনে পুরাতে মাটিতে দহন করতে। কিন্তু সাবধান পুত্রী সাবধান, মৃত স্বামীকে বক্ষে ধারণ করি বেটি ভাসিতে হবে অকুল গঙ্গার জলে। মা হ্যাঁ হ্যাঁ, ভাসিতে ভাসিতে বেটি যাবি কনক দেবপুর। তৈবই তো পাইবি তোর প্রাণের ঠাকুর। মা গো, তুমিও শুনে রাখো বৃদ্ধা ব্রাহ্মণী, তোমার অভিশাপে প্রতি বর্ষায় যদি রাত্রিকালে, হ্যাঁ, নিশ্চিত। তবে তুমি ভিক্ষে পাবে না আমার পথিকে না ফিরিয়ে হলো। সখী সখী রে, কাঁদিস নি। এ কি করলি বেহুলা? এই তুই আমাকে অভিশাপ করলি। জানিস পুত্রী, সতীর অভিশাপ কোনদিন ব্যর্থ হওয়ার নয়। যখন তুই অভিশাপ করেছিস তোর অভিশাপকে আমি মস্তক পেতে গ্রহণ করলাম। বেহুলা, আগমন করি কেঁদো না পুত্র। সে দেখো অদূর হইতে তোমার যেন গর্ভধারিণী মা বেহুলা বেহুলা বলে ছুটে আসছে। কোথায় একটি বাড়িছি দেখো, মা? একটি বাড়িছি দেখো। সখী মা, সখী সখী বলো না আমার মা কোথায়? নেই, সখী নেই। সখী রে, এই কথা শুনবার পর মা যেন আমার পাগলিনী হয়ে যাবে। শোন,
জানো সখী রে, সখী আমি মাকে কাঁদিয়ে বিদায় নিয়েছিলাম সখী। এ কি বলছিস? কথাই রয়েছে গো, মা কাঁদানো ভালো নয়। যারা পৃথিবীতে মাকে কাঁদিয়েছে তাদের কি সারা জীবন অমঙ্গল হয়, কোনোদিনই সফল হতে পারে না। আমি মাকে কাঁদিয়ে বিদায় নিয়েছি বলে ছয় ঘাটিতে পেয়েছি আমি চরম অভিশাপ সখী রে। আমার মনে হয় বাড়ি ফেরা হলো না সোনা, তোমরা সবাই মিলে গৃহমাঝে ফিরে যাও সখী রে। অমর কথা বলিস নে, অমর কথা বলিস নে সখী। তোমরাই ফিরে যাও রে সখী আমার, সখী তোমরাই ফিরে যাও রে সখী। তোমরাই ফিরে যাও রে সখী রে, তোমরাই ফিরে যাও কত আশা সখী রে, ছিলাম খাটে রে সখী রে, সখী মা যাওয়া হলো না। সখী এই জীবন আমি রাখবো না সখী, এই জীবন আমি গঙ্গা জলে প্রাণ বিসর্জন দেব, তুমি আমাকে ছেড়ে দাও সখী তুমি আমাকে ছেড়ে দাও সখী। তুই কি পাগল হয়ে গেছিস সখী? জানিস না আত্মহত্যা যে মহাপাপ, তুই কি ভুলে গেছিস সখী? সত্যি সখী রে, আত্মহত্যা মহাপাপ নরকে গমন, সে কাজ আমরা ভেবেচিন্তে কি করে করব গ্রহণ। 84 লক্ষ জনের পরে আমরা মানব জীবন পাই, সহজে মানব জীবন লাভ করা যায় না গো মা। সত্যি সখী রে, তুমি আমাকে কথা দাও, যে অভিশাপ পেয়েছে মুক্ত সরোবরে, এই অভিশাপের কথা যেন পিতামাতা না জানতে পারে সখী। জানবে না সখী, আমি কথা দিলাম। চলো সখী চলো। চল